আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। আজকে দেখাবো কিভাবে মুরগির ডিমকে ডাইনোসরের ডিমে রূপান্তর করবেন। তো যাই হোক, ওই যে বাড়িতে যাওয়ার আগে মিষ্টি আলুর যে ছোট ছোট গাছ বের হয়েছিল, মিষ্টি আলু পানিতে ডুবাই রেখে গেছিলাম। বাড়ি থেকে এসে দেখি অনেকটা গাছগুলো একদম লম্বা লম্বা হয়ে গেছে। তো এবার বাড়ি থেকে আসার সময় আমি মাত্র 4টা আম নিয়ে আসছিলাম, কারণ আমার বাগানে এখন প্রায় আম শূন্যই বলা চলে। জানি না কিভাবে কে খাইছে, বলতে পারবো না। তো যাই হোক, একটা আম আজকে আমি বেটে খাবো, আর 3টা আম দিয়ে একটু মোরব্বা স্টাইলে আচার করব। মোরব্বা না, তবে মোরব্বার মতো করেই আচার। তো একদম চিকন চিকন করে কেটে নিছি। আটিগুলো শক্তই হয়ে গেছিলো, বীজটা আর কি। ওই আটিটা সহই আর কি আমি চিকন চিকন করে কেটে চুন পানি দিয়ে ভিজায় রাখছি। কয়েক ঘন্টা চুন পানিতেই ভিজায় রাখবো। আর একটা আম বেটে খাবো বললাম না, এই যে সেই একটা আম শিলপাটার মধ্যে আধা ভাঙ্গা করে বেটে নিব। আমাদের এলাকায় আম, তেঁতুল, বড়ই এগুলো মাখাও খায়, আবার বেটেও খায়। বেটে খাইতে আমার কাছে বেশি মজা লাগে। আপনারা বেটে খাইছেন কিনা কখনো জানাবেন কমেন্ট করে। তো আমগুলো আমি আধা ভাঙা করে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, চিনি, একটু সরিষার তেল, আর একটু মরিচের গুঁড়া। আর কাঁচামরিচটাও বেটে নিতে হতো, আমার মনে ছিল না, যার ফলে আমি কেটে নিছি। তারপর সব কিছু একসাথে মিক্স করে খেতে খুবই মজা। তো এখন রাতের রান্না করতেছি। আর ওই আমের আচারের চুন পানিতে কিন্তু ওটা সবার আগে করে রাখছি, কারণ কয়েক ঘন্টা যেহেতু রাখতে হবে, তার মধ্যে আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। তো রাতে রান্না করছিলাম আজকে রুই মাছ ভাজি আর করল্লা ভাজি, সরি, ঢেঁড়স ভাজি। তো আমার জীবনে প্রথম ঢেঁড়স ভাজি করতে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন না, পিচ্ছল পিচ্ছল হয়ে গেছে। আমি এরকম অবস্থা যখন আসছে, তখন ওই কড়াই ধরে ভয়ে আমি ফেলে দিছি। পরে আমি আম্মুর কাছ থেকে জানতে পারছি আর কি, যে করলা নাকি এরকমই হয়, পরে আস্তে আস্তে হালকা আঁচে ভাজতে ভাজতেই ঝরঝরে হয়ে যায়। তো যাই হোক, আমার বিয়ের আগে রান্নার অত আইডিয়া ছিল না। তো প্রথম ঢেঁড়স ভাজি করতে যাই, মানে আমার একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল। তো যাই হোক, আজকে চলেন সেই ডাইনোসরের ডিম রেডি করি। মুরগির ডিমগুলোকে আমি আগে সেদ্ধ করে নিছি, তারপরে দেখতেই পারলেন বাড়ি দিয়ে দিয়ে একদম মানে একটু একটু ফাটা ফাটা করে রাখছি আর কি। খোসাটাকে একটু ফাটা ফাটা করে নিছি। তো এক পাত্রে আমি চা পাতা দিয়ে, খাওয়ার যে চা পাতা, সেই চা পাতা দিয়ে একটা সেদ্ধ ডিম, ওই ফাটানো সেদ্ধ ডিম ফুটিয়ে নিচ্ছি। আর আরেকটা পাত্রে দিছি আমার বাগানের অপরাজিতা ফুল, আর আরেকটা সেই মানে খোসা ভাঙা সেদ্ধ ডিম। এবার দুটাই ফুটতে থাকুক। সে দুইটাকে সরাই এবার আরেকটা পাত্রে আমি খাবারের যে হলুদ গুঁড়ো সেটা দিয়ে আরেকটা ডিমও এভাবে সেম প্রসেসে করে নিছি। তো এখন দেখাবো আপনাদেরকে ম্যাজিক। মানে আমি এক একটা করে ডিম ছিলবো, আর আপনারা দেখবেন আর জাস্ট অবাক হবেন। তো আমার মনে হয় না কেউ এর আগে এরকম করে ডিম সেদ্ধ করে প্রেজেন্ট করছে। আমিই প্রথম করলাম আমার মনে হয়। তবে আমি যে কারোর দেখে শিখি নাই এটা বললে ভুল হবে। তবে আমার মনে হয় বাংলাদেশে এরকম কেউ করে না। এটা মূলত আমি, মানে এই ভিডিও আমার ইন্সপাইরেশন বলতে গেলে সেটা একটা, আমি ইউটিউবে অনেক বড় বড় 2জন চাইনিজ মানে রান্নার চ্যানেল, তাদেরকে ফলো করি। মানে তাদের কোনো ভিডিও আমি মিস করি না, আমার খুব ভালো লাগে দেখতে। তো তাদের একটা ট্রেডিশনাল খাবারে দেখছিলাম, তারা ডিমকে সেদ্ধ করে এভাবে একটু ফাটা ফাটা করে সয়া সস, আদা, রসুন, শুকনো মরিচ, চা পাতার সাথে অনেকক্ষণ সেদ্ধ করে ওই ডিমটা ছিলে খায়। এটা তাদের একটা ট্রেডিশনাল খাবার। খেতে ফ্লেভার নাকি দারুণ আসে, আর তাদের নাকি খুবই মজা লাগে খাইতে, প্লাস দেখতে অনেক সুন্দর হয়। তো আমি সেই আইডিয়া থেকেই ওদের যে একটা কালারই করে, আর আমি আমার মানে নিজস্ব বুদ্ধিতে ওই অপরাজিতা ফুল আর হলুদ দিয়ে আর 2টা কালারও করছিলাম। তো যাই হোক, ওই যে আমগুলো কুচি করে কেটে রাখছিলাম, সেগুলো চুন পানি থেকে তুলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার। তারপর একটু পানি দিয়ে ভাপ দিয়ে ওই ভাপানো গরম পানিটাও ফেলে দিছি, পানি ঝরানোর জন্য রেখে কড়াইয়ে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিছি একটু লবণ, একটু মরিচের গুঁড়া, আর পাঁচফোড়ন মশলার গুঁড়া। তারপরে ওই যে ভাপানো আমগুলো সেটা এই চিনির শিরার মধ্যে দিয়ে একদম হালকা আঁচে সময় নিয়ে নাড়তে থাকবো। এই আচারে কোনো প্রকার তেল দিতে হয় না, খেতে এত মজা। আর অনেক দিন ঘরে রেখেও খাওয়া যায়। তবে যারা আরও বেশি দিন রাখতে চান, তারা নামানোর বা আচার রান্নার সময় একটু ভিনেগার দিয়ে দিবেন। তবে আমার ভিনেগারের স্মেল ভাল লাগে না, যার ফলে আমি ভিনেগার দিই নাই। একটু বেশি সময় নিয়ে হালকা আঁচে একদম ভাজা ভাজা করে ফেলছি। এখন এটা অনেক দিন ঘরে রেখে খাওয়া যাবে, আর ফ্রিজে রাখলে আরও কয়েক মাস আর কি ঘরে রেখে খাওয়া যাবে। খেতে খুবই মজা, একদিন হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর ব্লগ কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ওই তো সেই একটু রিয়্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।